নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বেঙ্গলি মাস্টার্স চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের পাঠ্য ইতিহাস বইয়ের ষষ্ঠ অধ্যায় হল দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর। অধ্যায়টি তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসের অন্তর্ভুক্ত। আজ এই ভিডিওতে আমি তোমাদের ষষ্ঠ অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ 8 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটি কিন্তু প্রায়শই বার্ষিক পরীক্ষায় এসে থাকে, তাই তোমাদের বলবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো। দেখলে তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষায় নিশ্চিতভাবে উপকৃত হবে। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। আর যে সমস্ত শিক্ষার্থীবৃন্দ আজ প্রথমবার আমার চ্যানেলে এসেছো তাদের বলবো, তোমরা যদি এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চাও তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। প্রশ্নটি হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব বা ফলাফলগুলি আলোচনা করো। উত্তর: মানব সভ্যতার ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সবচেয়ে ভয়ঙ্কর ও ধ্বংসাত্মক সংঘর্ষ। এই যুদ্ধে ইউরোপ, এশিয়া, আফ্রিকা থেকে শুরু করে প্রায় সমগ্র পৃথিবী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে পড়েছিল। যুদ্ধের ফলে কোটি কোটি মানুষের প্রাণহানি, অবকাঠামো ধ্বংস, রাজনৈতিক মানচিত্রের পরিবর্তনের ফলে এক নতুন বিশ্ব ব্যবস্থার সূচনা ঘটে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল বা প্রভাবগুলি হল নিম্নরূপ। প্রথম পয়েন্ট হল প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় 6 কোটিরও বেশি মানুষ নিহত হয়, যাদের মধ্যে অসংখ্য নারী, শিশু ও নিহত মানুষ অন্তর্ভুক্ত ছিল। ইউরোপ ও এশিয়ার বহু শহর, শিল্পকেন্দ্র, গ্রাম প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ব্যবহারে মানব সভ্যতা নতুন এক অস্তিত্ব সংকটের সম্মুখীন হয়। দ্বিতীয় পয়েন্ট, রাজনৈতিক প্রভাব। জার্মানি, ইতালি ও জাপানের ফ্যাসিবাদী শাসন ধ্বংসপ্রাপ্ত হয়। যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন সুপার পাওয়ার হিসেবে আত্মপ্রকাশ করে। বিশ্ব দুটি ভাগে বিভক্ত হয়, একদিকে মার্কিন নেতৃত্বাধীন পুঁজিবাদী শিবির, অন্যদিকে সোভিয়েত নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক শিবির। এর ফলশ্রুতিতে দীর্ঘ ঠান্ডা যুদ্ধ শুরু হয়। পরবর্তী পয়েন্ট হল জাতিসংঘের প্রতিষ্ঠা। ভবিষ্যতে যুদ্ধরোধ ও বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য 1945 সালে জাতিসংঘ গঠিত হয়। মানবাধিকার রক্ষা, দারিদ্র্য বিমোচন ও আন্তর্জাতিক আইন প্রয়োগে জাতিসংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরবর্তী পয়েন্ট, উপনিবেশবাদ থেকে মুক্তি। যুদ্ধের ফলে ইউরোপীয় উপনিবেশবাদী শক্তিগুলো দুর্বল হয়ে পড়ে। ভারত সহ এশিয়া ও আফ্রিকার বহু দেশ স্বাধীনতা অর্জন করে। বিশ্ব রাজনীতিতে উপনিবেশ থেকে মুক্তি আন্দোলন ত্বরান্বিত হয়। পরবর্তী পয়েন্ট হল অর্থনৈতিক প্রভাব। ইউরোপের অর্থনীতি ভেঙে পড়লেও যুক্তরাষ্ট্র অর্থনৈতিকভাবে সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে। যুদ্ধোত্তর পুনর্গঠনের জন্য আমেরিকা মার্শাল পরিকল্পনা চালু করে, যা ইউরোপের শিল্প ও কৃষি পুনর্গঠনে সহায়ক হয়। পশ্চিম জার্মানি ও জাপান দ্রুত শিল্পোন্নত রাষ্ট্রে পরিণত হয়। পরবর্তী পয়েন্ট হল সামাজিক প্রভাব। নাৎসিবাদীদের দ্বারা ইহুদিদের উপর ভয়াবহ গণহত্যা মানবাধিকার প্রশ্নকে সামনে নিয়ে আসে। নারীরা যুদ্ধকালীন সময়ে কর্মক্ষেত্রে প্রবেশ করে সমাজে নতুন মর্যাদা অর্জন করে। লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়ে শরণার্থী সমস্যার সৃষ্টি হয়। পরবর্তী পয়েন্ট হল বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি। যুদ্ধকালীন গবেষণার ফলে বিমান, রাডার, ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক শক্তির উন্নয়ন ঘটে। এসব প্রযুক্তি পরবর্তীকালে বিদ্যুৎ উৎপাদন, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থায় শান্তিপূর্ণ কাজে ব্যবহার হয়। পরবর্তী পয়েন্ট, সাংস্কৃতিক ও মনস্তাত্ত্বিক প্রভাব। যুদ্ধের বিভীষিকা মানুষকে শান্তি ও মানবাধিকারের গুরুত্ব বোঝায়। সাহিত্য, সিনেমা ও শিল্পকলায় যুদ্ধের ভয়াবহতা ও মানবিক মূল্যবোধের প্রতিফলন ঘটে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য যুদ্ধবিরোধী আন্দোলন ও শান্তি প্রতিষ্ঠার ধারা জোরদার হয়। উপসংহার: দ্বিতীয় বিশ্বযুদ্ধ পৃথিবীকে ধ্বংসস্তূপে পরিণত করলেও নতুন এক বিশ্ব ব্যবস্থার সূচনা ঘটায়। যুদ্ধ পরবর্তী বিশ্বে নতুন শক্তির আবির্ভাব, উপনিবেশবাদ থেকে মুক্তি, বিজ্ঞান প্রযুক্তির উন্নয়ন এবং শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ মানব সভ্যতাকে এক নতুন দিগন্তে পৌঁছে দেয়। তবে যুদ্ধের ধ্বংসযজ্ঞ মানবজাতিকে চিরকাল সতর্ক করে দেয়, যুদ্ধ নয়, শান্তি মানবজাতির অগ্রগতির মূল পথ। শিক্ষার্থীবৃন্দ, শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো এবং মন দিয়ে বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নাও।